সপ্তমী তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস বিধায়ক সূত্র হচ্ছে সপ্তমী সৌন্ডৈহি। সৌন্ডৈহি। সপ্তমী সৌন্ডৈহি। সপ্তমী সৌন্ডৈহি। সূত্রার্থ কি না? সূত্রার্থ কি না? সূত্রার্থ হচ্ছে সপ্তম্যন্তম। সপ্তম্যন্তম পদ যদি সপ্তম্যন্ত পদ যদি বা সৌন্ডাদিগণে পঠিত শব্দের সঙ্গে যদি সপ্তম্যন্ত সমর্থ সুবন্ত পদের সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। সপ্তমী তৎপুরুষ সমাস বলে। এখন বক্তব্য হচ্ছে সৌন্ডাদি একটি গণ। সৌন্ডাদি একটি গণ, ঠিক আছে। সৌন্ডাদি একটি গণ, ঠিক আছে। এখানে বেশ কিছু শব্দের পাঠ আছে। বেশ কিছু শব্দের পাঠ আছে বলতে কি কি শব্দ? না সেই শব্দগুলি হলো সৌন্ড, ধূর্ত, কিতব, বেয়াড়, প্রবীণ, সম্বিত, অন্তর, পটু, কুশল, চপল, নিপুণ প্রভৃতি। তাহলে কি বললাম? এই যে সৌন্ডাদি একটি গণ, এই শব্দগুলো পাঠ করে, ঠিক আছে। না কি কি শব্দ? সৌন্ড, ধূর্ত, কিতব, বেয়াড়, প্রবীণ, সম্বিত, অন্তর, বেয়াড়, প্রবীণ, সম্বিত, অন্তর, পটু, নিপুণ, কুশল, এইগুলো পাঠ করা হয়েছে। কোথায় পাঠ করা হয়েছে? এই শব্দগুলোর পাঠ করা হয়েছে। কোথায় পাঠ করা হয়েছে? সৌন্ডাদিগণে। এখন বক্তব্য যে সৌন্ডাদিগণে যে শব্দগুলির পাঠ করা হয়েছে ওই শব্দগুলির সঙ্গে যদি কোনো আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? তাহলে কি বললাম?
যে সৌন্দাদিগণে পঠিত কোন শব্দের সঙ্গে যদি সপ্তম্যন্ত পদের সমাস হয়, মানে সপ্তমী বিভক্তিযুক্ত পদ, সপ্তম্যন্ত মানে সপ্তমী বিভক্তিযুক্ত পদ, এমন পদের যদি সমাস হয় সেখানে কি হবে? সেখানে সেই সমাস সপ্তমী তৎপুরুষ সমাস বলে গণ্য হবে। সেই সমাস সপ্তমী তৎপুরুষ সমাস বলে গণ্য হবে। উদাহরণ দেখো। অক্ষেষু সৌণ্ডঃ। অক্ষেষু সৌণ্ডঃ। দেখো এখানে অক্ষেষু সৌণ্ডঃ। দেখো অক্ষেষু এটা সপ্তম্যন্ত পদ না? অক্ষেষু এটা সপ্তম্যন্ত পদ। এবং সৌণ্ডঃ এটা দেখো কোথায় আছে? এটা সৌন্দাদিগণে আছে। সৌণ্ড পদটা সৌন্দাদিগণে আছে। ঠিক আছে? তাহলে অক্ষেষু এটা সপ্তমী বিভক্তিযুক্ত পদ এবং সৌণ্ডঃ এটা সৌন্দাদিগণে আছে। তাহলে সপ্তম্যন্ত পদ সমাসবদ্ধ হচ্ছে কার সঙ্গে? সৌন্দাদিগণে পঠিত শব্দের সঙ্গে। তাই সেই জন্য সৌন্দাদিগণে পঠিত শব্দের এখানে শব্দের সঙ্গে সপ্তম্যন্ত পদের সমাস হওয়ায় এই সমাস এখানে সপ্তমী তৎপুরুষ সমাস বলে পরিচিত। এখানে কি হবে প্রথমে? এখানে কোন সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হবে? সমাস সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? সপ্তমী সৌণ্ডে। ঠিক করে বলো উচ্চারণটা কি হবে? দেখতে পাচ্ছ না নাকি ওটা? সৌণ্ডই। সপ্তমী সৌণ্ডৈহি বিসর্গ আছে। সপ্তমী সৌণ্ডৈহি। তাহলে এই সূত্র দিয়ে এখানে সমাস সংজ্ঞা হলো কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস সংজ্ঞা হলো। এবং সপ্তমী তৎপুরুষ সমাস সংজ্ঞা হওয়ার পরে এর কি হবে? এইটা কোন বিগ্রহ? অক্ষেষু সৌণ্ডঃ এটা কোন বিগ্রহ? লৌকিক না অলৌকিক? লৌকিক না অলৌকিক? কোন বিগ্রহ এটা? তাহলে অলৌকিক বিগ্রহ কি হবে বলতো? অলৌকিক বিগ্রহ কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে? অক্ষসূপ সৌণ্ডসু। অক্ষসূপ এবং সৌণ্ড সু একদম। এবং এখানে কৃত্তদ্ধিত সমাসাস্য সূত্র দিয়ে এখানে প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা হয়ে সুপধাতু প্রাতিপদী কয়োহ দিয়ে এখানে কি হবে? লোপ হয়ে যাবে। অক্ষ সৌণ্ড এটা হয়ে গেল। এখানে একদেশ বিকৃত তস্য অনন্যবৎ এই সূত্র অনুসারে আবার এর প্রাতিপদিক সংজ্ঞা হবে। এবং প্রাতিপদিক সংজ্ঞা হলে আবার সু আসবে। সূত্র দিয়ে সু এলো। এবং সু আসার ফলে কি হবে? অক্ষ সৌণ্ড সুয়ের অনুবন্ধ লোপ হবে। হলন্ত্যম সূত্র উপদেশে অজনুনাসিক ইত। উপদেশে অজনুনাসিক ইত এবং তস্য লোপ হতে লোপ হয়ে যাবে। কি হবে? না অক্ষ সৌণ্ড এটা। এখানে আবার সসজুষ রুহু করে রু আসবে।
অক্ষ অক্ষ সৌন্দরু সৌন্দরু পুনরায় পুনরায় অনুবন্ধ লোপ করে লোপে লোপে অক্ষ সৌন্ড অক্ষ সৌন্ড র এখানে র এখানে বিরাম বিরাম করে বসানম করে অবসান সঙ্গ হবে এবং এবং খর বসা নয়র বিসর্জনীয় করে এখানে বিসর্গ এসে অক্ষ সৌন্ড এটা হবে। দেখো কোথাও কোনো প্রবলেম আছে বুঝতে, যা বললাম কোথাও কোনো প্রবলেম আছে? অক্ষ সৌন্ডাহ না ঠিক আছে। অক্ষ সৌন্ডাহ সৌন্ডাহ সৌন্ড মানে কি? সৌন্ড মানে কি? অক্ষ সৌন্ডাহ এখানে সৌন্ড শব্দের মানে কি জানো? সৌন্ড শব্দের মানে হচ্ছে দক্ষ। সৌন্ড শব্দের অর্থ হচ্ছে দক্ষ। আর অক্ষ মানে হচ্ছে পাশা খেলা। আর অক্ষ মানে হচ্ছে পাশা খেলা। অক্ষ শব্দের অর্থ পাশা খেলা। তাহলে অক্ষেষু সৌন্ডহ অক্ষ সৌন্ডহ মানে পাশা খেলাতে যিনি দক্ষ, এরকম অর্থ। পাশা খেলাতে যিনি দক্ষ তিনি হচ্ছেন অক্ষ সৌন্ডহ। এরকম ধরো বলা হলো যে দেখো ওই সৌন্দাদিগণে দেখো আছে নিপুণ শব্দ আছে, নিপুণ বা কুশলহ। নিপুণহ বা কুশলহ দেখো যে ওই যে কুশলহ পটুহু নিপুণ এগুলো আছে, ঠিক আছে। ধরো এরকম বলা হলো যে ব্যাকরণে নিপুণ মানে কেউ একজন ব্যাকরণে নিপুণ বা কুশলহ, ঠিক আছে। বলা হলো যে রামঃ ব্যাকরণে নিপুণঃ কুশলঃ পটুঃ, যে কোনো একটা। তাহলে এখানেও দেখো ব্যাকরণে এটা সপ্তম্যন্ত পদ, ব্যাকরণে সপ্তম্যন্ত পদ, আর নিপুণঃ কুশলঃ পটুঃ প্রথমান্ত পদ। তাহলে এইগুলোকে কি হবে? এইগুলোকে আমি সমাসবদ্ধ করব। তাহলে ব্যাকরণে নিপুণঃ কুশলঃ পটুঃ, এটা হচ্ছে প্রথমে এখানে সপ্তমী সৌন্দর্য, এখানে সমাস হলো। এটা অলৌকিক বিগ্রহ করতে হবে, বিগ্রহ করে। অলৌকিক বিগ্রহ কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে এখানে বলো? ব্যাকরণে সু নিপুণ সু। ব্যাকরণ সু নিপুণ সু, এটা হবে কি? ব্যাকরণে ই নিপুণ সু কুশল সু। ব্যাকরণ ই এটা ব্যাকরণে সপ্তমী আছে, ব্যাকরণে সপ্তমী আছে, তাই ই হবে। ই সপ্তমীর এক বচনে ই হয়। নিপুণ সু কুশল সু পটু সু, এখানে কৃত্যদ্ধিত সমাসাশ্চ করে এবং তারপরে কি সূত্র দেব না সুপ ধাতু প্রাতিপদিক সব লোপ টোপ করে থাকবে কি? ব্যাকরণ নিপুণ কুশল পটু, এইগুলো থাকলো। নেক্সট কি হবে? ব্যাকরণ নিপুণ ব্যাকরণ কুশল
ব্যাকরণপটু এই শব্দগুলো থাকলো। এখানে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে একদেশে বিকৃতস্য লাগাবো। একদেশ বিকৃতস্য অনন্যবোধ করে এর প্রাতিপদিক সংজ্ঞা হয়ে তারপর আবার সু আসবে, সু সু এবং সু। ওই পূর্বের মতো প্রক্রিয়া কার্য করে, মানে আগে যেমন অক্ষ সন্দেহ করলাম, এই একইভাবে প্রক্রিয়া কার্য হয়ে প্রক্রিয়া কার্য করে ব্যাকরণ নিপুণঃ ব্যাকরণ কুশলঃ পটুঃ এই সমাসবদ্ধ। হুম তাহলে কি হলো দেখো, বাক্যটা ছিল রামঃ ব্যাকরণে নিপুণঃ কুশলঃ পটুঃ। তাহলে কি হবে রামঃ ব্যাকরণ নিপুণঃ ব্যাকরণ কুশলঃ ব্যাকরণ পটুঃ। দেখো মানে রামঃ ব্যাকরণে কুশলঃ, এটা যা, রামঃ ব্যাকরণে কুশলঃ, এটা যা, রামঃ ব্যাকরণ নিপুণঃ, এটাও তাই। রামঃ ব্যাকরণে কুশলঃ, এটা যা, রামঃ ব্যাকরণ কুশলঃ, এটাও তাই। স্যার পেজটা নাবান আরেকবার। হয়ে আছে। বোঝা গেল বাকিটা। পর্ণা সুজাতা তো ছিল না, লেট হলো। তারপরে স্মৃতি সুরচিতা বোঝা গেছে। হ্যাঁ হুম পরবর্তী হচ্ছে আমরা বলেছিলাম চতুর্থীটা পড়ব। চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখরক্ষিতৈঃ। হুম চতুর্থী তদর্থার্থ বলিহিত দুঃখ রক্ষিতৈঃ। কি অর্থ?
দেখো দেখো আহ, আহ, কঠিন আছে, ঠিক আছে। কঠিন আছে, ঠিক আছে। চতুর্থ্যন্ত পদ চতুর্থ্যন্ত বা পদ বা চতুর্থী চতুর্থী বিভক্তিযুক্ত পদ। বিভক্তিযুক্ত পদ। চতুর্থ্যন্ত পদ বা চতুর্থ্যন্ত পদ বা চতুর্থী চতুর্থী বিভক্তিযুক্ত পদ। বিভক্তিযুক্ত পদ। চতুর্থ্যন্ত পদ বা চতুর্থ্যন্ত পদ চতুর্থী বিভক্তিযুক্ত বা পদ। চতুর্থী বিভক্তিযুক্ত পদ। যুক্ত পদ যুক্ত পদ চতুর্থী চতুর্থী বিভক্তির নিমিত্তবাচক নিমিত্তবাচক। চতুর্থী চতুর্থী বিভক্তির বিভক্তির অর্থের অর্থের নিমিত্তবাচক নিমিত্তবাচক শব্দের শব্দের সঙ্গে যদি সঙ্গে যদি সমাসবদ্ধ হয়, সমাসবদ্ধ হয় অথবা অথবা অর্থ অর্থ বলি বলি সুখ সুখ রক্ষিত রক্ষিত ইত্যাদি ইত্যাদি পদের পদের সঙ্গে যদি চতুর্থ্যন্ত চতুর্থ্যন্ত পদের পদের সমাস সমাস হয় হয়, তাহলে চতুর্থী তাকে চতুর্থী পুরুষ সমাস পুরুষ সমাস বলে। বলে। হুম হুম তাহলে কি হলো কি হলো যে দেখো চতুর্থ্যন্ত চতুর্থ্যন্ত পদ বা চতুর্থী বিভক্তিযুক্ত পদ চতুর্থী বিভক্তির চতুর্থী বিভক্তির অর্থের সঙ্গে নিমিত্তবাচক শব্দের সঙ্গে যদি সমাসবদ্ধ হয়, যদি মানে সমাসবদ্ধ হয়, চতুর্থী বিভক্তিযুক্ত মানে পদরা চতুর্থী সমাসবদ্ধ বিভক্তিযুক্ত হবে। পদরা সমাসবদ্ধ হবে। চতুর্থী বিভক্তিযুক্ত চতুর্থী পদটা বিভক্তিযুক্ত সমাসবদ্ধ পদটা সমাসবদ্ধ হবে। হবে। না কার সঙ্গে না হবে? কার সঙ্গে হবে? চতুর্থী চতুর্থী বিভক্তির অর্থের নিমিত্তবাচক। চতুর্থী চতুর্থী বিভক্তির যে অর্থ তার নিমিত্ত। তার নিমিত্ত। দেখো উদাহরণ দেখো, উদাহরণ দেখো, বলা হচ্ছে যে যে এরকম বলা হলো এটা চতুর্থী এটা নিমিত্ত এটা এরকম না করে লেখো যে চতুর্থ্যন্ত পদের পদের নিমিত্তবাচক করলে হয় চতুর্থ্যন্ত পদের নিমিত্তবাচক শব্দ। উদাহরণ দাও যদি বলা হয় যে জুপায় দারু, দারু, জুপায় দারু। জুপ মানে কি? জুপ মানে যে হাড়ি কাঠ বলে না, যেখানে মন্দিরের সামনে যে পশু বলি হয় যে হাড়ি কাঠ, সেটাকে জুপ বলা হয়। জুপ। জুপায় দারু, দারু মানে কাঠ। জুপায় দারু, দারু মানে কাঠ। অর্থাৎ কি বক্তব্য যে
দেখো কি বলছে? কি বলছে, চতুর্থ্যন্ত পদ বা চতুর্থী বিভক্তিযুক্ত পদ। এখানে এখানে চতুর্থী বিভক্তিযুক্ত পদ কোনটা? জুপায়। 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 আর আর সেই চতুর্থান্ত পদের নিমিত্তবাচক শব্দ কোনটা? মানে নিমিত্ত মানে নিমিত্ত মানে কি? কারণ। কারণ। মানে মানে আমি যদি আমি যদি ঘট তৈরি করি, তাহলে ঘট তাহলে তৈরির ঘট কারণ তৈরির মৃত্তিকা কারণ হবে। কোনটা হবে? মানে যেটা মৃত্তিকা দিয়ে হবে তৈরি না? হয় সেটা কারণ মানে হবে। যেটা হবে। দিয়ে তৈরি হয় মৃত্তিকা সেটা হবে। কারণ হয়। তাহলে জুপ মৃত্তিকা কি হবে। দিয়ে তৈরি হয়? তাহলে দারু দিয়ে জুপ তৈরি হয়, মানে কাষ্ঠ কি দিয়ে তৈরি হয়? দারু দিয়ে তৈরি হয়, মানে তাহলে কাষ্ঠ এখানে দিয়ে তৈরি নিমিত্ত হয়। কোনটা? তাহলে এখানে নিমিত্ত কোনটা? দারু। দারু। তাহলে দেখো দারু। চতুর্থী তাহলে দেখো বিভক্তিযুক্ত পদ চতুর্থী মানে বিভক্তিযুক্ত জুপায়, পদ মানে জুপায়, সেই চতুর্থ্যান্ত সেই পদের চতুর্থ্যন্ত পদের মানে নিমিত্তবাচক দারু। শব্দ মানে দারু। এই উভয়ের সঙ্গে যদি এই উভয়ের সঙ্গে যদি এরা সমাসবদ্ধ হয়, এরা যদি সমাসবদ্ধ হয়, তাহলে তখন কি বলা হবে তাকে? তাহলে তখন কি বলা হবে? তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলা হবে। চতুর্থী এরা তৎপুরুষ যদি সমাস পরস্পর বলা হয়, এরা সমাসবদ্ধ যদি হয়। পরস্পর সমাসবদ্ধ হয়। যেমন যদি বলা হলো, যেমন যদি বলা হলো, তাহলে এখানে এর এখানে সমাস সংজ্ঞা হলো এর সমাস যে সংজ্ঞা হলো যে সমাস সংজ্ঞা হলো সমাস সংজ্ঞা হলো দিয়ে দিয়ে জুপ জুপ ও হবে, কি অলৌকিক কি বিগ্রহ হবে? কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে? অলৌকিক বিগ্রহ কি হবে? চুপ ইয়ে দারুসু। 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 এখানে এখানে কৃত্যুত্থিত কৃত্যুদ্ধৃত সমাসাস্যদের প্রাতিপদিক সংজ্ঞা সমাসাস্যদের হবে। প্রাতিপদিক সংজ্ঞা তারপরে হবে। তারপরে ধাতু সুপ ধাতু পদিকয়ঃ সূত্রদের পদিকয়ঃ প্রাতিপদিক স্তূপের লোপ সূত্রদের হয়ে যাবে প্রাতিপদিক দিয়ে স্তূপের লোপ হয়ে যাবে, দিয়ে ইউপো দারু। ইউপো দারু। এখানে আবার একদেশ একদেশ বিকৃতস্য বিকৃতস্য অনন্যবদ দিয়ে অনন্যবদ দিয়ে জুপ দারু সু। জুপ দারু সু। এখানে জুপ দারু এখানে এরকমই জুপ হবে। দারু এরকমই হবে। জুপ দারু এরকম হয়ে জুপ যাবে। দারু এরকম হয়ে যাবে। ঠিক আছে, এরা চতুর্থী তৎপুরুষ এটা সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। এখন বক্তব্য, মানে এই যে এখানে বলা হলো না যে এই যে চতুর্থ্যন্ত পদের নিমিত্তবাচক শব্দের সঙ্গে সমাস হবে, এখানে একটা ব্যাপার আছে। মানে এইখানটা মানে হচ্ছে এইখানটা হচ্ছে এরকম বলা হয়, চতুর্থী এই যে তদর্থার্থ, চতুর্থী যে তদর্থার্থ, তদর্থ, যে তদর্থ শব্দের তদর্থ, চতুর্থী তদর্থ এই আছে না চতুর্থী এখানে তদর্থ, তদর্থ। এই আছে না এখানে তদর্থ। এই তদর্থ মানে কি? এই তদর্থ মানে কি? তদর্থ বলতে তদর্থ বলতে তস্য অর্থ, এখানে তস্য অর্থ বলতে অর্থ, নিমিত্ত, এখানে অর্থ বলতে তারই নিমিত্ত, নিমিত্তে যেটা, তারই নিমিত্তে যেটা। মানে চতুর্থী মানে চতুর্থী চতুর্থী বিভক্তিযুক্ত পদ সমাসবদ্ধ হবে। তার সঙ্গে হবে তার সঙ্গে হবে ওই চতুর্থী বিভক্তির অর্থে, মানে নিমিত্তে যে পদটা, চতুর্থী চতুর্থী বিভক্তির অর্থে বা নিমিত্তে যে পদটা তার সঙ্গে সমাসবদ্ধ হবে। না। যেমন না, উদাহরণ যেমন উদাহরণ বলছে এই তদর্থ বলছে, এই বলেছে না, তদর্থ এখানে একটা বলেছে না, লাইন আছে এখানে একটা লাইন আছে যে যে তদর্থেন তদর্থেন প্রকৃতি প্রকৃতি বিকৃতি ভাবঃ ভাবঃ ইষ্যতে। তদর্থেন প্রকৃতি বিকৃতি ভাবঃ ইষ্যতে। অর্থাৎ কি বক্তব্য? অর্থাৎ কি বক্তব্য? তদর্থেন প্রকৃতি বিকৃতি ভাবঃ ইষ্যতে। প্রকৃতি বিকৃতি ভাব মানে 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 ওই যে ওই যে নিমিত্তবাচক পদটা, নিমিত্তবাচক পদটা পরিবর্তন হয়ে বা বিকারগ্রস্ত হয়ে ওই ওই চতুর্থ্যন্ত যে পদ তাতে পরিণত হবে, চতুর্থ্যন্ত পদার্থে পরিণত হবে। নিমিত্তবাচক পদটা বিকারগ্রস্ত হয়ে বিকারপ্রাপ্ত হয়ে চতুর্থ্যন্ত পদে পরিণত হবে। অর্থাৎ কি বক্তব্য? অর্থাৎ কি বক্তব্য? না না, চতুর্থ্যন্ত কি বললাম? নিমিত্তবাচক পদ কোনটা? দারু। সেটা সেটা বিকারগ্রস্ত হলো, মানে তাকে কেটে কেটে ছেঁটে কি করা হলো না কি করা হলো না ওই কি করা হলো কি করা হলো না না
ওই জুপে পরিণত ওই করা জুপে হলো। পরিণত করা হলো, জুপে মানে চতুর মানে চতুর নিমিত্তবাচক পদ মানে নিমিত্তবাচক পদ মানে দারু, সেটা দারু, সেটা তার তার সংস্কার করে পরিবর্তন করতে তার করতে জুপে তার পরিবর্তন হলো। জুপে পরিবর্তন হলো। তাহলে এটা যে তাহলে প্রকৃতি এটা বিকৃতি যে ভাব, প্রকৃতি বিকৃতি ভাব, মানে প্রকৃতি বিকৃতি ভাব ওই মানে ওই নিমিত্তবাচক পদটা নিমিত্তবাচক পরিবর্তন পদটা হয়ে পরিবর্তন আহ, হয়ে ওই আহ, চতুর্থান্ত ওই পদার্থে পরিণত চতুর্থান্ত হবে। পদার্থে চতুর্থান্ত পরিণত যে হবে। পদ সে পদার্থে চতুর্থান্ত যে পরিণত পদ হবে। সে পদার্থে কি পরিণত হবে। বললাম বোঝা গেল এবারে? কি বললাম বোঝা গেল এবারে? যদি এইরকম যদি দুটো এইরকম পদের মধ্যে দুটো এইরকম পদের কন্ডিশন মধ্যে থাকে তবেই কিন্তু এইরকম সমাসবদ্ধ কন্ডিশন হবে, থাকে অন্যথা তবেই কিন্তু কিন্তু সমাসবদ্ধই হবে না। সমাজবদ্ধ হবে, দুটো অন্যথা পদের কিন্তু মধ্যে যদি সমাজবদ্ধই এইরকম হবে না। কন্ডিশন থাকে তবেই সমাসবদ্ধ হবে, দুটো পদের না মধ্যে হলে যদি কিন্তু এই তবেই সমাসবদ্ধই হবে না। সমাজবদ্ধ কি হবে, বললাম বোঝা গেল? না হ্যাঁ হলে কিনা? কিন্তু ক্লিয়ার সমাজবদ্ধই হয়েছে হবে না। বিষয়টা? কি বললাম বোঝা গেল? হ্যাঁ কিনা? ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যালো, আমার কথা শোনা গেল? হ্যালো, আমার কথা শোনা গেল? হ্যাঁ স্যার। কি বললাম? ওই রকম যদি হয় তবেই সেখানে সমাসবদ্ধ হবে, কি না হলে বললাম? সমাসবদ্ধই এরকম হবে না। যদি হয় তবেই সেখানে সমাজবদ্ধ যেমন হবে, ধরে না বলা হলে হলো, আমি আরেকটা সমাজবদ্ধই ধরে হবে না। বলছি যে যেমন ধরে বলা হলো, আমি আরেকটা ধরে বলছি যে 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 কুণ্ডলায় সুবর্ণম, কুণ্ডলায় সুবর্ণম, কুণ্ডলায় সুবর্ণম। কুণ্ডলায় সুবর্ণম। কুণ্ডল মানে হচ্ছে কানের যে কুণ্ডল দুল, মানে হচ্ছে কানের যে দুল, কানের দুলকে বলা হয় কুণ্ডল। কানের দুলকে বলা হয় কুণ্ডল। কুণ্ডলায় সুবর্ণম। তাহলে কুণ্ডলায় সুবর্ণম। তাহলে হুম, ভেবে দেখো তো, তাহলে ভেবে দেখো তো, কুণ্ডলায় সুবর্ণম, কুণ্ডলায় সুবর্ণম, এখানে এখানে এই যে কুণ্ডল, এই যে ঠিক কুণ্ডল, আছে, ঠিক আছে, কুণ্ডলায় সুবর্ণম, কুণ্ডলায় এই সুবর্ণম, কুণ্ডলটা কিসে পরিণত এই হবে? কুণ্ডলটা কিসে পরিণত হবে? কুণ্ডলায় সুবর্ণম, এই কুণ্ডলায় সরি সুবর্ণম, সুবর্ণ, এই কুণ্ডলায় কুণ্ডল সুবর্ণম। সরি সুবর্ণ, এখানে কুণ্ডলায় কুণ্ডল মানে সুবর্ণম। হচ্ছে যে এখানে কুণ্ডল মানে হচ্ছে যে কানের একটা আহ, দুলকে বলা হয় কানের কুণ্ডল। একটা দুলকে বলা হয় তাহলে কুণ্ডল। কি বলা তাহলে হলো? যে কি বলা কুণ্ডলায় হলো? সুবর্ণম। যে কুণ্ডলায় মানে সুবর্ণম। নিমিত্তবাচক পদ কোনটা? মানে নিমিত্তবাচক পদ কোনটা? নিমিত্তবাচক পদ কোনটা? নিমিত্তবাচক পদ কোনটা? সুবর্ণম। সুবর্ণম নিমিত্তবাচক সুবর্ণম। পদ। আর সেই সুবর্ণম নিমিত্তবাচক সুবর্ণবাচক পদ। পদটা, আর সেই মানে সুবর্ণবাচক নিমিত্তবাচক পদটা, পদটা কিসে পরিণত হবে? মানে নিমিত্তবাচক পদটা কিসে কিসে পরিণত পরিণত হবে? হবে? কিসে পরিণত হবে? কুণ্ডলে। কুণ্ডলে, যেটা কিনা চতুর্থীর অর্থ, কুণ্ডলে, যেটা কিনা যেটা চতুর্থীর কিনা অর্থ, চতুর্থ্যন্ত যেটা পদ। কিনা তাই তো চতুর্থ্যন্ত বোঝা পদ। গেল? তাই তো বোঝা গেল? যেটা কিনা চতুর্থ্যন্ত পদ। যেটা কিনা চতুর্থ্যন্ত পদ। দেখো ক্লিয়ারলি বোঝা গেল যা দেখো বললাম ব্যাপারটা? ক্লিয়ারলি বোঝা গেল যা বললাম ব্যাপারটা? ধরো এরকম বলা হলো, হ্যাঁ ধরো স্যার। এরকম বলা হলো, ধরো বলা হলো যে ধরো বলো, রন্ধনায় ধরো স্থলি, বলা হলো যে রন্ধনায় স্থলি, রন্ধনায় স্থলি বলা হলো, রন্ধনায় রন্ধনায় স্থলি বলা স্থলি। হলো, রন্ধনায় স্থলি এরকম বলা হলো। এবার দেখো এখানে কি এবার দেখো মানে যদি এখানে কি ওইরকম মানে যদি যদি প্রকৃতি ওইরকম বিকৃতি যদি ভাব থাকে, প্রকৃতি বিকৃতি ভাব তবেই থাকে, কিন্তু দুটো পদের মধ্যে তবেই সমাস কিন্তু হবে, দুটো পদের মধ্যে না সমাস হলে হবে, কিন্তু সমাস হবে না। না হলে কিন্তু সমাস হবে না। ঠিক আছে? ঠিক আছে? প্রকৃতি বিকৃতি প্রকৃতি বিকৃতি ভাব যদি ভাব যদি প্রকাশ পায়, প্রকাশ পায়, তবেই তবেই সমাস সমাস হবে, হবে, অন্যথা হবে না। অন্যথা হবে না। যেমন আরো যেমন বললাম একটা, আরো যে বললাম একটা, যে কুণ্ডলায় সুবর্ণম। কুণ্ডলায় সুবর্ণম। সুরুচিতা, সুরুচিতা, লাইন আছো? লাইন আছো? হ্যাঁ স্যার। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এখানে কি সমাস এখানে কি সমাস একটা উদাহরণ দিন। দিয়েছি? দেখো দিয়েছি, মানে দেখো এটা দেখো, মানে এখানে কি এটা দেখো, সমাস হবে এখানে কি সমাস রন্ধনায় হবে? স্থলি? রন্ধনায় স্থলি। সুরুচিতা বলো, সুরুচিতা বলো, এখানে কি সমাস হবে? এখানে কি সমাস হবে? সুরুচিতা এখানে বলো, সমাস হবে কি না হবে না? বলো, হবে না। বোঝা গেল না কি বললাম আমি? বোঝা গেল?
বললাম আমি। রন্ধনায় স্থলে এখানে চতুর্থী বিভক্তি পদ কোনটা? এখানে চতুর্থী পদ কোনটা? স্থলী রন্ধনায় কোনটা? স্থলে এখানে চতুর্থী পদ চতুর্থী পদ কোনটা? রন্ধনায় স্থলী চতুর্থী কোনটা? রন্ধনা। সুরজিতা নেই? আছে তো? হ্যাঁ, এখানে চতুর্থী সুরজিতা পদ নেই? কোনটা? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, কোনটা এখানে চতুর্পদ চতুর্থী পদ? রন্ধনায়। কোনটা চতুর্থী পদ? আর তার নিমিত্ত কোনটা? রন্ধনায়। নিমিত্ত আর কোনটা? তার নিমিত্ত কোনটা? নিমিত্ত থালি। কোনটা? এদের মধ্যে সমাস হবে হ্যাঁ কি না? এদের মধ্যে সমাস হবে হ্যাঁ কি না? স্মৃতি হবে হ্যাঁ কি না? স্মৃতি হবে হ্যাঁ কি না? স্যার থালি মানে কি? মানে থালি মানে থালা, থালা। ভোজনটা না থালি মানে dish? থালা, থালা। থালি মানে থালা। থালি মানে থালা। রান্না থালি মানে মানে থালা। রান্না করবে তো সেজন্য থালা চাইছে। রান্না রান্নার সহায়ক রান্না সহায়িকা সেজন্য থালা চাইছে, থালি। মানে রান্নার সহায়ক প্লেট। সহায়ক কাজে থালি। থালি মানে থালা, প্লেট। এখানে সমাস হবে হ্যাঁ কি না? এখানে সমাস হবে হ্যাঁ কি না? প্রশ্ন। থালার নিমিত্ত তো ইয়ে হতে পারে না স্যার, রন্ধনায় হতে পারে না নাকি? এক্ষেত্রে কি এরকম কিছু ইস্যু আছে? তা আমি জানি মনে না। হচ্ছে হবে না। কেন হবে না? তা আমি কেন হবে না? এই পর্ণা রনিতা, এই হবে পর্ণা না হবে না? পর্ণা বলে, পর্ণা হবে না হবে না? কি বলছো পর্ণা? কি বলছো পর্ণা? হবে স্যার। হবে। হবে। আচ্ছা কেন হবে বা আচ্ছা কেন হবে বা বলো একটু শুনি। চতুর্থ্যন্ত পদ চতুর্থ্যন্ত পদ হচ্ছে রন্ধনায়। হ্যাঁ কি বলছো? হ্যাঁ কি বলছো? স্থলী চতুর্থী আর তোমার কথা তো তোমার কথা খুব কেটে কেটে আসছে, তোমার কথা খুব কেটে কেটে আসছে, শোনাই যাচ্ছে না। রনিতা হবে? রনিতা হবে? রনিতা স্যার হবে। হবে? রনিতা হবে? সুজাতা হবে? আমার হবেই মনে হচ্ছে। সুজাতা হবে? হ্যাঁ স্যার হবে মনে হচ্ছে। কি করে হবে? কি করে দেখো হবে? কুণ্ডলায় সুবর্ণম পার্থক্যটা দেখো। স্যার হবে না, কারণ হচ্ছে থালিটা তো রান্নায় পরিণত হচ্ছে না, তাহলে হবে না। একদম এটাই। কুণ্ডলায় সুবর্ণম। একদম এটাই। সুবর্ণটা কুণ্ডলায় সুবর্ণম, সুবর্ণটা আমি তো প্রথমে এটাই বললাম, কারণ এটা তো কারণ হচ্ছে কুণ্ডলটা না। কারণ হচ্ছে না কেন? কারণ হবে না কেন? কারণ হচ্ছে না কেন? কারণ তার জন্য কি থালি লাগে না? আমি হবে না বললাম তো কেন? থালির হেতু তো রন্ধনাটা হচ্ছে না, আমি এটা বললাম তো। না তুমি উল্টো করে কারণটাও বলেছো, আমার কথা শোনো। রান্না করার না জন্য না তুমি উল্টো করে বলেছো, আমার থালি কথা শোনো। প্রয়োজন হয় না? রান্নার জন্য কি থালি প্রয়োজন হয় না? সহায়ক কারণ হ্যাঁ কি না? হয়। হ্যাঁ, সহায়ক কিন্তু কারণ হয়। থালির হেতু তো, থালির কারণ তো আর রন্ধন নয়, সেটা বললাম যে থালির কারণ রন্ধন তো না, হবে না। থালির কারণ রন্ধন তো হবে না। সুবর্ণের কারণ তুমি কি না, সেটাই বললাম। সুবর্ণের কারণকে, আমার কথাটা শোনো, তুমি সুবর্ণের কারণকে কুণ্ডল ধরছো না কুণ্ডলের কারণকে সুবর্ণ ধরছো? কোনটা? কুণ্ডলের কারণ সুবর্ণ। হ্যাঁ তাহলে রন্ধনের কারণ হ্যাঁ স্থলী, তাহলে রন্ধনের কারণ স্থলী, এটা ধরো তুমি। কারণ সুবর্ণ, কুণ্ডলের কারণ সুবর্ণ, তাহলে হ্যাঁ। রন্ধনের কারণ স্থলী। রন্ধনের কারণ স্থলিত হয়। হ্যাঁ রন্ধনের কারণ স্থলিত হয় তো, কেন হবে না? মানে রন্ধন কিন্তু থালির মানে কারণ তো রন্ধন রন্ধন হয় না। ওটা তো প্রয়োজন নেই আরে আমার। ওটা তো প্রয়োজন নেই আমার। কোথাও কি বলা ও আছে যে আচ্ছা। সুবর্ণের কোথাও কি কারণ বলা আছে যে কুণ্ডলকে- সুবর্ণের কারণ কুণ্ডলকে এমন তো বলা নেই। মেন কথা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন কথা রন্ধনের কারণ হচ্ছে, থালি। দেখো মেন কথা হচ্ছে ওই যে মেন কথা হচ্ছে ওই যে সুবর্ণটা নিজে পরিবর্তন হয়ে পরিণত হবে। কুণ্ডলে পরিণত হবে। দারুটা নিজেই পরিণত দারুটা হয়ে নিজেই পরিণত হয়ে কিন্তু থালাটা পরিণত পরিবর্তন হয়ে কি হলো। রান্নায় কিন্তু পরিণত হলো? থালাটা পরিবর্তন হয়ে কি রান্নায় পরিণত হলো?
হবে কি? থালাটা পরিবর্তন হয়ে কি রান্নাতে থালাটা পরিবর্তন হয়ে কি রান্নাতে পরিবর্তন হবে বা পরিণত হবে? না না না, বুঝতে পেরেছি। হ্যাঁ, উল্টো বলেছিলাম। ধরো বলা হলো যে ধরো বলা হলো ঘাসহ, যে অশ্বায় ঘাসহ, বলা হলো অশ্বায় বলা ঘাসহ, হলো অশ্বায় ঘাসহ। এখানে বলো কি হবে? হবে না হবে না? অশ্বায় এখানে বলো কি ঘাসহ, হবে? এখানে হবে না হবে হবে না না? বলো। অশ্বায় ঘাসহ, এখানে হবে হবে না না, হবে না? কেন হবে না? হবে না, কেন হবে না? হবে না এটা। হবে না, হবে না। অশ্বের কারণ ঘাস নয়, তাই। উফ, আবার তুমি ভুল ভুল বলছো। এখানে আবার ভুল অশ্বায় ভুল বলছো। ঘাসহ, ঘাসটা পরিবর্তন হয়ে এখানে অশ্বতে পরিণত অশ্বায় হবে না। ঘাসহ, হ্যাঁ, ঘাসটা ঘাস পরিবর্তন হয়ে অশ্ব হ্যাঁ, হবে। ঘাসটা পরিবর্তন ঘাস হয়ে অশ্ব পরিবর্তন হয়ে অশ্ব হবেন। মানে এখানে হ্যাঁ হ্যাঁ। মানে এখানে প্রকৃতি বিকৃতি ভাব নেই। মানে এখানে যেখানে মানে এখানে প্রকৃতি নিমিত্তবাচক বিকৃতি ভাব পদটা নেই। পরিবর্তন হয়ে যেখানে চতুর্থ্যন্ত নিমিত্তবাচক পদে পরিণত পদটা হবে, পরিবর্তন হয়ে সেখানে প্রকৃতি বিকৃতি ভাব চতুর্থ্যন্ত থাকে। পদে পরিণত হবে, যেমন কুণ্ডলায় সেখানে প্রকৃতি সুবর্ণম বিকৃতি ভাব থাকে। বা যেমন যে কুণ্ডলায় জুপায় সুবর্ণম দারু, এখানে বা প্রকৃতি বিকৃতি যে ভাব আছে। জুপায় দারু, আর এখানে যেখানে প্রকৃতি প্রকৃতি বিকৃতি ভাব বিকৃতি আছে। ভাব নেই, আর যেখানে যেমন প্রকৃতি বিকৃতি অশ্বায় ভাব নেই, ঘাসহ যেমন বা অশ্বায় রন্ধনায় ঘাসহ স্থলি, বা এখানে প্রকৃতি রন্ধনায় বিকৃতি ভাব স্থলি, নেই। এখানে প্রকৃতি এখানে বিকৃতি তাই ভাব নেই। ওই সমাস হবে। এখানে তাই স্যার ওই মৎস্যকায় সমাস হবে না। এটাও তো হবে না। কি বলছো? কি বলছো? মৎস্যকায় ধূম হ্যাঁ এটাও তো হবে হ্যাঁ না, কারণ এখানে হ্যাঁ তো হ্যাঁ বিকৃতি হ্যাঁ, হবে না। একদম এখানেও হবে না, একদম মশকায় একদম ধূম এখানেও এখানেও হবে হবে না, না, মশকায় একদমই ধূম তাই। এখানেও হবে না। একদমই তাই। তাই দেখো লিখেছে, আমি দেখো তাই একটা দেখো গ্রুপে পেজ লিখেছে, দিলাম, দেখো আমি দেখো একটা গ্রুপে পেজ দিলাম, দেখো দেখো যে দেখো যে তদর্থেন প্রকৃতি বিকৃতি তদর্থেন ভাবঃ এব প্রকৃতি গৃহ্যতে। বিকৃতি ভাবঃ মানে এব যদি গৃহ্যতে। চতুর্থ্যন্ত মানে যদি পদের সঙ্গে চতুর্থ্যন্ত পদের সঙ্গে নিমিত্তবাচক পদের মানে ওই নিমিত্তবাচক চতুর্থ্যান্তের পদের মানে ওই নিমিত্তবাচক, চতুর্থ্যান্তের তদর্থেন, নিমিত্তবাচক, তদর্থেন মানে কি? তদর্থেন, তদর্থেন মানে কি? চতুর্থ্যন্তের নিমিত্তবাচক পদের সঙ্গে চতুর্থ্যান্তের সমাস হয়, নিমিত্তবাচক পদের সঙ্গে তাহলে সমাস হয়, প্রকৃতি বিকৃতি ভাব এব তাহলে গৃহ্যতে। প্রকৃতি সেখানে বিকৃতি ভাব ওই এব যে গৃহ্যতে। সমস্যমান সেখানে পদ, ওদের ওই যে মধ্যে প্রকৃতি সমস্যমান পদ, বিকৃতি ভাবটা ওদের থাকতেই মধ্যে হবে, প্রকৃতি অন্যথা সমাস বিকৃতি হবে না। ভাবটা থাকতেই হবে, অন্যথা সমাস হবে না। ওই উভয়ের মধ্যে প্রকৃতি ওই বিকৃতি ভাব উভয়ের মধ্যে থাকতেই হবে, না প্রকৃতি হলে বিকৃতি সমাস ভাব হবে না। থাকতেই হবে, না হলে সমাস হবে না। বলছে দেখো যথা বুঝে দেখো, জুপায় যথা দারু জুপদারু, জুপায় দারু জুপদারু, জুপায় দারু জুপদারু, জুপায় নেহ, দারু জুপদারু, নেহ নেহ, মানে ইহ ন নেহ মানে ভবতি, ইহ ন কোথায়? ভবতি, কোথায়? রন্ধনায় স্থলি। রন্ধনায় স্থলি। নেহ মানে কি? নেহ ন মানে কি? ইহ ন মানে এই ইহ স্থলে মানে এই সমাস স্থলে হবে না। সমাস সেটা হবে না। কি? সেটা কি? রন্ধনায় স্থলি, রন্ধনায় স্থলি, রন্ধনায় স্থলি এই রন্ধনায় স্থলে স্থলি, সমাস হবে এই না। স্থলে সমাস হবে না। আবার বলছে আবার অশ্ব বলছে অশ্ব ঘাসাদয়স্তু ষষ্ঠী সমাসা, ঘাসাদয়স্তু ষষ্ঠী সমাসা, অশ্বায় মানে ঘাসহ অশ্বায় এখানেও হবে না। ঘাসহ এখানেও এখানে হবে না। তোমাকে ষষ্ঠী সমাস এখানে করতে তোমাকে হবে। ষষ্ঠী সমাস করতে হবে। দেখো দেখো, বুঝে গেল? বুঝে গেল? একবারে সিদ্ধান্ত একবারে কৌমুদি ধরে সিদ্ধান্ত কৌমুদি ব্যাপারটা ধরে হয়ে গেল। ব্যাপারটা হয়ে গেল। মানে প্রত্যেকটা মানে সূত্রই ওই প্রত্যেকটা ধরেই হয়েছে। সূত্রই ওই ধরেই হয়েছে। কি বোঝা গেল? হ্যাঁ কিনা? কি বোঝা এই গেল? হ্যাঁ লাইনগুলো কিনা? বোঝা মানে এই গেল? লাইনগুলো নেহ বোঝা গেল? মানে কি? নেহ না মানে ইহ কি? ন না ভবতি, ইহ ন ভবতি, মানে এইখানে মানে হবে না। এইখানে এখানে হবে বলতে না। এখানে কোথায়? বলতে কোথায়? রন্ধনায় স্থলি, রন্ধনায় এখানে হবে স্থলি, না। এখানে হবে না। অশ্ব অশ্ব ঘাসাদয়স্তু ষষ্ঠী ঘাসাদয়স্তু সমাসা, ষষ্ঠী সমাসা, অশ্বায় ঘাসহ অশ্বায় ইত্যাদি ঘাসহ স্থলেও ইত্যাদি স্থলেও। যে আদি বলেছে, যে তার আদি মানে বলেছে, তার মশকায় মানে ধূমহ, মশকায় এখানেও ধূমহ, হবে না, এখানেও এখানেও ষষ্ঠী হবে না, সমাস এখানেও করতে হবে। ষষ্ঠী সমাস করতে হবে। হুম, বুঝে গেছে? হুম, হয়েছে? বোঝা গেছে? হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছিলাম। আর একটা অর্থ আছে আর একটা যে অর্থ আছে চতুর্থ্যান্ত যে পদের সঙ্গে যদি চতুর্থ্যন্ত ওই পদের বলি সঙ্গে হিত যদি সুখ ওই বলি রক্ষিত হিত সুখ এই রক্ষিত চারটি পদের সমাস হয়। এই দেখো চারটি এখানে পদের দুটো, সমাস হয়। এখানে দেখো দুটো ভাগ এখানে আছে দুটো, সূত্রের মধ্যে, মানে দুটো দুটো ভাগ ভাগ আছে সূত্রের মধ্যে, দুটো ভাগ। যে হয় যে অথবা হয় অথবা অর্থ বলি সুখ অর্থ রক্ষিত বলি সুখ রক্ষিত ইত্যাদি পদের সঙ্গে ইত্যাদি যদি পদের চতুর্থ্যান্ত সঙ্গে যদি পদের সমাস হয়, চতুর্থ্যন্ত পদের সমাস হয়, সেখানেও সেখানেও চতুর্থী তৎপুরুষ সমাস হবে। চতুর্থী তাকে তৎপুরুষ সমাস হবে। হ্যাঁ তাকে হ্যাঁ, না দেখো উদাহরণ না কি? দেখো উদাহরণ কি?
হুম। গবে গবে হিতম, হিতম, গবে গবে রক্ষিতম, রক্ষিতম, ভূতায় বলিহি, ভূতায় বলিহি, গবে সুখম। গবে সুখম। দেখো দেখো এগুলো প্রত্যেকটা চতুর্থী গবে, অন্তপদ। গবে গো গো শব্দের শব্দের চতুর্থী চতুর্থীর এক বচন। চতুর্থীর এক বচন। গবে, গবে গবে হিতম গবে গো হিতম হিতম, গো হিতম, গবে গবে রক্ষিতম গো রক্ষিতম গো রক্ষিতম, রক্ষিতম, ভূতায় বলি, ভূতায় বলি, ভূত ভূত বলি, বলি। তবে এই সূত্র দিয়ে সমাস হয়ে প্রক্রিয়া প্রক্রিয়া কার্যকর হয়ে গেল হবে। গো সুখম, গো সুখম, গবে সুখম, গবে সুখম, গো সুখম। গো সুখম। এটা এটা দেখো বোঝা গেল। দেখো বোঝা গেল। আমাদের মনে হয় মানে এমনি যে তৎপুরুষ সমাসের যে প্রত্যেকটা প্রধান প্রধান সূত্র সেইগুলো হলো, তাই তো? হ্যাঁ স্যার।